রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আজকের ভিডিওটি কিন্তু একদমই ছোট্ট, বেশি বড় না, তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আর প্লিজ একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর একটা লাইক কিন্তু অবশ্যই করো। অনেক অনেক দিদিভাইরা যারা ভিডিও দেখো সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে না ভুলে যাও। তাদেরকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ প্লিজ একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। এই যে ভিডিওটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেক আগের ভিডিও, যখন আমাদের বাড়িতে মা বোন ওরা ছিল সেই সময় বানিয়েছিলাম। আর আজকে ওনারা চলে যাবে, সেই জন্য কিন্তু আমি সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছি। এইদিকে মা কিন্তু সবজি কেটে দিচ্ছে, মানে ওনারা ট্রেনে যে মানে যা যা খাবার নিয়ে যাবে সেগুলোই কিন্তু এখন রান্না করে দেব। আর ট্রেনে কিন্তু কেউ বাইরের জিনিস খাবে না, সেই জন্য সব বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি। এদিকে করছি মানে টমেটো চাটনি, ওইদিকে বসিয়ে দিয়েছি হিটারে ভাত, আর এদিকে করব আমি সয়াবিন। মশলাটা কিন্তু আমি পিষে নিয়েছি। ওনাদেরকে ভাতও দেবো, আবার রুটিও দেবো। ভাত দুপুরবেলায় খেয়ে নেবে, আর রুটি রাত্রিরে খাবে। ভাত দিয়ে খাওয়ার জন্য সয়াবিন দেবো, আর টমেটো চাটনি দেবো, আর রুটি দিয়ে খাওয়ার জন্য দেবো আলু ভাজা। সব কিন্তু আমি সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠে রান্নাবান্না বসিয়ে ওনাদের কিন্তু সকালে একবার খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। সকালে বাড়ি থেকে খেয়ে মানে যাবে, আর দুপুরে আর রাত্রিরে মানে খাবারটা কিন্তু প্যাক করে দেব। সয়াবিনটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার মা কিন্তু বাইরের জিনিস কিছুই খায় না, আর আমাদের বাড়ির আরও যারা যাবে তারাও খাবে না। আর জানো তো, রাস্তার জিনিস খাওয়ার থেকে বাড়ির থেকে একটু কষ্ট করে খাবার দাবার নিয়ে যাওয়া কিন্তু ভালো। আমরা যখন বাড়ি যাই তখন আমরা জানো তো ট্রেনের কিছুই খাই না, সব বাড়ির থেকে নিয়ে যাই। এদিকে পরোটা বসিয়ে দিয়েছি, মানে পরোটা ভাজা শুরু করে দিয়েছি। সব রান্নাবান্না করে তারপরে তরকারিগুলোকে ঠান্ডা করে, ভাত ঠান্ডা করে তারপরে কিন্তু লাঞ্চে প্যাক করে দিয়েছি। এদিকে কিন্তু আমি ছোলাটা সেদ্ধ করে ভেজে রেখেছি। ওনারা ট্রেনে বিকালবেলার দিকে একটু ছোলা ভাজা খেয়ে নেবে, ছোলার সঙ্গে পেঁয়াজ টেয়াজ মানে দিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই।